আসতে পারি কি? এখন কিন্তু আর আসার মতো জায়গা নাই। আগে যাওয়া যেত, এখন আর জায়গা নাই, যেহেতু ওনাদের মাধ্যমে গেছে। এখন আমরা যোগাযোগ করলে ওনার মাধ্যমে আবার উপদেষ্টা, নাইলে প্রধান উপদেষ্টা। বুঝতে পারছেন? আর নিচে যাওয়ার সুযোগ নাই। সুতরাং আমার ভালো লেগেছে এই যে বলছে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের বিষয়টা তারা চিন্তা ভাবনা করছে এটা সমাধানের জন্য। এই কথাটা আমার সত্যিকার আমার বুকটা ভরে গেছে। আমি যে ক্লান্ত মন নিয়ে সেখানে গেছিলাম, সেই ক্লান্তি আমার দূর হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা একটা আশা তো পাইছি যে ওনারা আমাদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছেন। এর থেকে তো আর বড় জিনিস নাই। এরপরে কি পাবো সেটা আপনার আমার ভাগ্য নির্ধারণ অবশ্যই কিছু করে। বুঝতে পারছেন? এর থেকে বড় আর কোনো জায়গা নাই যেখানে যেখানে যাচ্ছি। এমন না আমরা কোথাও যাইনি। আপনারা যদি নেক্সট কেউ যদি আমার কথাগুলো সত্যতা যাচাই করতে চান, আমি বলছি না সবাই যে আমার কথা বিশ্বাস করবে। মানুষ বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না তার মানসিক অবস্থার উপরে নির্ভর করে, মানুষকে মূল্যায়নের উপর নির্ভর করে। আপনারা যারা আমাকে নীলিমা চক্রবর্তীকে চেনেন তারা জানেন আমি একটি বর্ণ মিথ্যা আশ্বাস দিই না, মিথ্যা আশ্বাস দিই না। কিন্তু যাদের আমার প্রতি কোন রকম সন্দেহ আছে আমি তাদেরকে বলবো আপনারা প্লিজ তারা বিশেষ সহকারী আমিনুল স্যারের একান্ত সচিবের সাথেও যদি দেখা করতে পারেন এই বিষয়টা জানতে পারবেন। আইনের কাগজপত্র যারা জানেন যে আপিল ডিভিশনে সিএ মামলায় 31 জুলাই একটি রায় হয়েছে, সেই রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো বের হয়নি। এই রায়ের কথাই এনটিএসসি বলেছে, যদিও আমরা এই রায়ের পক্ষে না, আমরা 39 রায়ের পক্ষে। আমরা সনদের মেয়াদ আজীবন বিকে পাশ করেছি, সুতরাং এই রায়টা আমাদের জন্য নাই। তারপরেও আমরা এই বিষয়টাকে প্রত্যেক জায়গায় বুঝাইছি এটা আমাদের জন্য নয়, এবং সমস্যার সমাধান ওনারাই দিতে পারবে। কথা যুক্তি আছে এই জিনিসটা নিয়ে অনেকে আমাদের 1 থেকে 12তমরা যেমন বিতর্ক তৈরি করে, যেমন 13-14রা করে, 17তম 35+রাও করে। এটা কিন্তু বাস্তব কথা না। আমি একটা আপনাদের এরকম ভাবে দাঁড়াই থাকলে এখানে যে মানুষগুলো আছে বুঝতে পারবে কেউ? প্লিজ একটু সাইড সরে যান, সরে যান। আমি এই কথাটার একটা পরিষ্কার ধারণা আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান, আমাকে বিশ্বাস করেন তো। আপনারা জানেন যে আমি 3 বছর সচিব, উপসচিব, মন্ত্রী প্রত্যেকের সাথে মিটিং করছি না, আলোচনা হয়েছে না একাধিকবার। কোথাও যেতে কি আমি বাদ রাখছি কি? গত সরকারের আমলে শুধু প্রধানমন্ত্রী বাকি ছিল, আর এই সরকারের আমল প্রধান উপদেষ্টা বাকি আছে, বাকিগুলো সারা হয়ে গেছে, হয়েছে তো। তাহলে সব জায়গায় যে আমি একটা জিনিসই পাইছি, যত নিয়োগ বঞ্চিত রয়েছে সেই 1 থেকে 12তম, 13, 14, 17তম, 35+ নিয়োগ যখন দেবে সবাইকে এক আওতায় এনে দেবে, কাউকে আলাদা কিছু দেবে না। আমার হলে ওদের হবে, ওদের হলে আমাদের হবে, কারণ এখন সব এক জায়গায় বেঁধে ফেলেছে। এটা আমি বারবার লাইভে বলি কিন্তু কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। কেন বলি এই কথা? কারণ তারা যে 71 মামলার কথা বলছে সেখানে যে রায়টা আছে সেই রায়টা কিন্তু আমাদের 1 থেকে 17তম সবাইকে বেঁধে ফেলেছে। বুঝতে পারছেন? এটা 2015 সালের যে পরিপত্র আমরা বলি এই পরিপত্র না, ওটাই আমরা না। এটা আমাদের কাছে সত্যি, কিন্তু কর্তৃপক্ষ কি বলে, যখন যে আইন আসবে প্রণয়ন করা হবে সবাইকে সেই আইনের আওতায় করতে হবে, এটা তারা বলে। আমরা হ্যাঁ এখন সেই বাংলা ভাষায় বলতে হয়। ঝগড়া করতে গেলে দেখবেন না দুজন মানুষ যখন ঝগড়া করে আপনি আপনার পক্ষ নিয়ে বলতেই থাকেন আর একজনও বলতে থাকেন, মাঝখানে যেটা আছে মীমাংসা, মাঝখানে যেটা আছে কি সমন্বয়, যেটা আসে মীমাংসা, যেটা আসে একজন আরেকজনকে মেনে নেওয়া। ঠিক তেমনি ভাবে ওনারা যেটা বলছেন আমরা যেটা বলছি সেটার মাঝখানে কিন্তু একটা মানবতা থেকে যায়, আছে না? সেই মানবতার জায়গা থেকে সবকিছু দেখলে সব সমস্যার সমাধান হয়ে যায়।
তারা একটু নেমে আসবেন, আমরা একটু উপরে উঠবো, ওনারা একটু নামেন, এইভাবেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং আজকের জন্য সকলকে ধন্যবাদ। সেই সাথে আমি বলবো, আমাকে যেহেতু বিশ্বাস আপনারা করে আমার ডাকে সাড়া দিয়ে, সংগঠনের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আজকে যে কথাটা তারা আমাদের বলেছে সেটার জন্য আমরা মিনিমাম, ওনারা বলছেন যে 16 বছরের জটিলতা সমাধানের জন্য 1-2 দিন কোনো সমস্যা মানে পারা সম্ভব না, আপনারা তো কিছুটা সময় দেন। আমি তখন বলছি যে স্যার আমি কি তাহলে 7 দিন পরে আসবো? তখন উনি বলছেন 7 দিন পরে আপনি আসতেই পারেন, কিন্তু 7 দিন পরে আসলেই যে এই এতগুলো দপ্তরগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা বলতে পারছি না, কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি আপনাদেরটাই দেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছেন? আমাকে সময় দেন। আমরা যখন ওখানে পৌঁছালাম তখন দেখি 17-35 ক্লাস, প্রায় 9 জন মানুষ, ওরা ছেলেমেলে সবাই গেছে, যদিও ওরা সবাই আমাকে চেনে, আমি ওদের সবাইকে না চিনলেও ওরা আমাকে চেনে। তা আমি যাওয়ার পরে স্বাভাবিকভাবে তারা বলতেছে দিদি আমাদের 11তম নিবন্ধন আছে, 12তম আছে, দিদি আমার একটা 14তমতে আছে, একটা 17তমতে আছে, দিদি 4টে সার্টিফিকেট পাইও আমি একটা নিয়োগ পাইনি। এই মাত্র বলছে ওইখানে উত্তম সরকার আছে, জমি আছে, তারপরে কি নাম বলছে সুমন, আমার তো সবকিছু মনে থাকে না, আশরাফ, আরিফ, তারপরে অনেকের নাম বলছে আমার এত মনে থাকে না। ওরা আমাদেরকে বলছে দিদি আমরা 1 থেকে 12তমর মধ্যে সার্টিফিকেট আছে, 13-14 আছে, আমার 17তম 35 ক্লাস আছে, দিদি এতগুলো সার্টিফিকেট থাকার পরেও আমার নিয়োগ হচ্ছে না। আমি একটা কথা বলি, 7 খণ্ডের রামায়ণ করে সীতাকার বাপ, এই যে আলোচনা করলাম তবু সেই পিছনে চলে আসলেন। নাই আপনি বলছে আমাকে 500 পাইছেন, সারা বাংলাদেশ থেকে 500 পাইছে নিয়োগ প্রত্যাশী। আরে নিয়োগ প্রত্যাশী যদি 500 হয় তাহলে 5 গুণ করে নিয়োগ বঞ্চিত কত হয়? 10 গুণই নাই দেন, 5000 হোক, 5000 হোক, এর বেশি আছে নাই। অন্যান্য গ্রুপের 98% নিয়োগ শেষ আছে। কত? ওদের গুণে 2000 কে 15,000 পাবেন না, ওদের 13,000 পাবেন না। তাহলে এই 10,000-এর নিচে স্বপ্ন, 10,000 পোস্ট শূন্য দিয়ে দিলে আর কিছু লাগে না। আপনার সমাধান হয়েছে?